টলিউড তথা বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ তিনি। একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দাপুটে ভিলেন ছিলেন ভরত কল। বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেন। তার বাস্তব জীবনও কম বৈচিত্র্যপূর্ণ নয়। ব্যক্তিগত জীবনে ভরত কল 2 বার বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে অনেকেই তার মেয়ে বলে ভুল করেন। হ্যাঁ, এমনই বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। নিজেই তার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভরত কল। ভরত কল প্রথমবার বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী অনুশ্রী দাসকে। তবে তার প্রথম বিয়ে সুখের হয়নি। শীঘ্রই তাদের ডিভোর্স হয়ে যায়। ভরত কল এরপর বিয়ে করেন আরেক অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। দ্বিতীয় স্ত্রী বয়সে তার থেকে অনেকটাই ছোট। দুজনের মধ্যে 18 বছরের পার্থক্য রয়েছে। টিভি নয় বাংলাকে অভিনেতা জানিয়েছেন কিভাবে জয়শ্রীকে নিয়ে তাকে কুমন্তব্য শুনতে হয়েছে বারবার। 2003 সালে ভরত কল এবং অনুশ্রী দাসের বিচ্ছেদ হয়। 2015 সালে ভরত বিয়ে করেন জয়শ্রীকে। দ্বিতীয় বিয়েতে তিনি বেশ সুখী হয়েছেন। তবে সোশ্যাল মিডিয়াতে জয়শ্রীর সঙ্গে সেসব সুখের মুহূর্তের ছবি শেয়ার করলে অনেক মানুষ কটাক্ষ করেছেন তাকে। জয়শ্রীকে নাকি তার মেয়ের মত লাগছে, এমন মন্তব্যও শুনতে হয়েছে তাকে। এতে প্রথম বেশ দুঃখ পেতেন অভিনেতা। ভরত কলের কথায়, আমাকে আর জয়শ্রীকে ঘিরে নানা ধরনের অশালীন মন্তব্য করতে দেখেছি মানুষকে। আমাকে এবং জয়শ্রীকে দেখে অনেকে বাবা মায়ের আখ্যাও দিয়েছেন। বলেছেন জয়শ্রীকে নাকি আমার কন্যার মতো। প্রথম খুবই খারাপ লাগত, কিন্তু পরবর্তীকালে আমি বিষয়টাকে তোয়াক্কাই করতাম না। আসলে দেখলাম রিয়্যাক্ট করাই ভুল। আমি এটাই বলতে চাই, ট্রোলড হলে রিয়্যাক্ট করতে নেই। ভারত এবং জয়শ্রীর মতোই এখন ট্রোলড হতে হচ্ছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। দুজনের বয়সের মধ্যে 17 বছরের পার্থক্য রয়েছে। এই নিয়ে কাঞ্চন ও শ্রীময়ীকেও কিছু কম কথা শুনতে হচ্ছে না। কাঞ্চন ট্রোলড হচ্ছেন 53 বছর বয়সে তৃতীয় বিয়ে করা নিয়ে, আর শ্রীময়ীকে ট্রোলড করা হচ্ছে বাবার বয়সী অভিনেতাকে বিয়ে করার জন্য। তাদের উদ্দেশ্যেও নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন ভরত কল। ভরত কাঞ্চন এবং শ্রীময়ীর উদ্দেশ্যে বলেছেন, ওদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে রিঅ্যাক্ট করবেন না আপনারা। লোকে যাই বলুক না কেন, শ্রীময়ী এবং কাঞ্চন আপনারা চুপ থাকুন, প্রতিক্রিয়া দেবেন না কোনো। যদিও শ্রীময়ী অবশ্য স্পষ্ট করে বলেছেন বয়সে বড় পুরুষকেই তার জীবন সঙ্গী হিসেবে পছন্দ। কাঞ্চনের থেকে তিনি বাবার মতো স্নেহ এবং ভালোবাসা পেয়েছেন, ঠিক যেমনটা তিনি তার জীবন সঙ্গীর মধ্যে চেয়েছিলেন।